হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছো? ভালো আছো তুমি? হ্যালো মাশাআল্লাহ, হ্যালো, ভালো আছো? এত সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা, একটা নীল কালারের মধ্যে আচ্ছা, এটাও ফুললি অ্যাডাল্ট একটা পেয়ার। হ্যাঁ। এটাও ফার্স্ট টাইম ব্রিডিং আসবে। আশা রাখতেছি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে ওরা ব্রিডিং করে যাবে। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে? মাশাআল্লাহ। চোখ দাগানো কালার, বিগ সাইজ, বিশাল মানে সাইজের পাখি মধ্যে। দেখলে খাঁচার ভিতরে কলিজা জুড়ে যাবে। এত ওইখানে কি ডিম বাচ্চা করছে? ওখানে ব্রিড করা বাকি একটা একটা খাওয়াই দিচ্ছে। হ্যাঁ, মার্কেটে এক পিসও পাবেন না। এটা তো একদম 100% কথা। 100% না আবার কেউ দেখাই ফেলবে। ওভার 100 চ্যালেঞ্জ বছরে ব্রিডিং এ যাবে। এগুলা ওই 7-8 বছরে যখনই প্যারট আইটেমে চলে যায় তখনই সর্বনিম্ন বয়স লাগে যে কোনো প্যারটের জন্য পাঁচ চলে যাবে। ব্যান্ড ডিম আছে, ব্যান্ড অলরেডি ফুলে গেছে, তুমি দেখো ব্যান্ডটা ফুলে গেছে। আচ্ছা, মেল কোনটা ফিমেল কোনটা? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিডিওতে আছে। আপনাদেরকে 19 খাওয়াই সুন্দর সুন্দর কিছু পাখির ভিডিও দেখাবো। তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন আজকে পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখির ঘর। যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে, যারা চ্যানেলটা নিয়মিত দেখেন, অনেকেই দেখতেছেন কিন্তু হয়তোবা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যান, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় পাখির ঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজকে কোথায় আসছি, আগে প্রথম ভাইয়ের সাথে পরিচয় হই এবং আপনারা সবাই চিনেন প্রিয় মুখ আমাদের সুজন ভাইয়ের বাসায় চলে আসছে। সুজন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলাশ ভাই কেমন আছেন? আছি তো আলহামদুলিল্লাহ। আপনার পাখি দেখে তো আরো ভালো আছে। আমার খুব সৌভাগ্য যে আপনার মতো একটা খুব মানে কাছের বন্ধু। অনেক কষ্ট করে, আমি যদিও ঢাকার ভিতরে থাকি, একটু ঢাকার বাইরে থাকি, যে কারণে আমার প্রিয় মুখগুলা আমার কাছে থাকে না, এরা আসতে পারে না। আজকে না জানি কি হয়েছে, আজকে হুট করে চলে আসে আমাকে ফোন না দিয়ে আচমকা। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার দুইটা ভাই আছে, আরিফ ভাই, পলাশ ভাই, তাদের জন্য শুভকামনা। এই যে আমাদের আরিফ ভাই চলে আসছে। আরিফ ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আচ্ছা, আরিফ ভাই কিন্তু আমারে নিয়ে আসছে আজকে। কিন্তু অনেক ভালো। রাত কয়টা বাজে? 8:39। আচ্ছা, 8:39 বাজে। আমরা কিন্তু আসলে অনেক কুয়াশা, শীতের মধ্যে আমরা চলে আসছি শুধুমাত্র আপনাদেরকে বড় কিছু পাখির ভিডিও দেখানোর জন্য। তো আজকে সুজন ভাই যে পাখিগুলো আমাদের দেখাবে, সর্বপ্রথম আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা শেয়ার করেন। আমার ফোন নাম্বারটা হলো 01686628541। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে, যার যে পাখিটা লাগবে স্ক্রিনশট দিয়ে কথা বলতে পারবেন। আর আমার লোকেশন হচ্ছে সাভার ইপিজেড, আশুলিয়া থানা সংলগ্ন, একদম আশুলিয়া থানার সাথে রাখা। আচ্ছা সুজন ভাই, আমরা সবচেয়ে বেশি আকর্ষণ লাগতেছে আমার কাছে গালা কাকাতুয়া। হ্যাঁ, এটা আমরা একটু ক্যামেরা ধরার আগে আমি আপনাকে একটু বলি, আমি লাঠি হাতে নেই, ঠিক আছে? কেন, ওই কি হিংস্র হয়ে গেছে? এত হিংস্র হয়েছে, ও কিন্তু ফিমেল পাখিটা টেম করা ছিল। আচ্ছা, টেম করা ছিল, গতকালকে আমি হাতে নিছি, কিন্তু ওরে অলরেডি বক্স লাগানোর পরে আচ্ছা এভাবেই থাকুক ভাই, ও খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে। অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আমার মোবাইল কিন্তু কামড়ায় ভেঙে ফেলেছে, আমার আইফোনের গ্লাস ভেঙে ফেলেছে। আচ্ছা আচ্ছা, মেল কোনটা ফিমেল কোনটা? মেলটা হলো, এটা হলো মেল পাখি আর ওইটা হলো ফিমেল পাখি। আচ্ছা, যেটা পিছনে ঝুলতেছে ওটা ফিমেল, হ্যাঁ, আর মেল হলো সামনে কাটিতে বসা। হ্যাঁ, এই পেয়ারটায় এর আগে কি কখনো ডিম বাচ্চা করানো হয় না, ফার্স্ট টাইম। গালার কিন্তু আপনারা জানেন গালা ফুলি অ্যাডাল্ট হয় 7 বছরে। 7 বছর বয়সে পুরো ফুল অ্যাডাল্ট হয়। এটার বয়স কেমন? এটার বয়সটা 6 বছর প্লাস হয়ে গেছে। 6 বছর প্লাস হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। কালকে আমি বক্সটা কালকে লাগাইছি, আমার কাছে একটা রিংনেটের বক্স ছিল, কালকে লাগানোর পরে পাখিটা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, বক্সে যাতায়াত করতেছে, ধুমছে। তো আশা রাখতেছি খুব দ্রুত একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই, আমরা এটা কি ডিএনএ করা আছে? হ্যাঁ, 100%। আরেকটা তথ্য দিই আপনার ভিউয়ারদের, আমার এই এরিয়ায় যত পাখি আছে আমি ডিএনএ ছাড়া আমি কোনো পাখি সেল করি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর সব হলো বিডি পাখির দুনিয়া নামে ডিএনএ করা থাকে। আচ্ছা, বিডি পাখির দুনিয়ার ভাইয়ের একটা বিডি পাখির দুনিয়ার ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারবেন ইনশাআল্লাহ।
ভাই আমাদের কোনো দাম সম্বন্ধে ধারণা দিবেন না, এটা আলোচনা সাপেক্ষে থাকবে? এই পাখিগুলা আমি আজকে যে কটা বড় পাখি দেখাবো সবই বিগ বাজেটের পাখি। আসলে এই বিগ বাজেটের পাখিগুলা অনলাইনে দামটা না দিই, যার প্রয়োজন হবে অবশ্যই আমি এইটুকু কথা দিলাম, পলাশ ভাইয়ের ভিউয়ার্স, পলাশ ভাইয়ের ইউটিউব চ্যানেলটা যারা ঘুরে আসতেছে বা দেখতেছে তাদের জন্য মার্কেটের যে রেটটা আছে তার চেয়ে ইনশাল্লাহ অনেক কমে রাখবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, পাখি মানে দেখলে মন ভরে যায়, বিগ সাইজ। ভাই এটা নিউট্রিশন কি? ভাই এইটার নিউট্রিশন হচ্ছে ইয়েলো ক্রাউন অ্যামাজন। আচ্ছা, ইয়েলো ক্রাউন অ্যামাজন আসলে ব্লু ফন অ্যামাজনের চেয়ে সাইজ ছোট থাকে, কিন্তু এই পাখিটার ক্ষেত্রে আমি যা দেখছি যে ব্লু ফনের সাইজ আরো বড়। আচ্ছা, দুইটা কি দুই মিউটেশন? দুইটা দুই মিউটেশনের। ব্লু ফনটা হলো ফিমেল পাখি, আচ্ছা, আর ওইটা হলো ইয়েলো ক্রাউন, ওইটা মেল পাখি। আচ্ছা, পাখির আসলে প্রাপ্ত বয়স্ক দেখতে বুঝতে পারবেন আসলে পাখির চোখের উপরে। আচ্ছা, আমি কি বলতেছি সেটা ফলো করবেন না, পাখির চোখের উপরে, চোখের মধ্যে রিংকে কথা বলবে যে বয়সটা আর কেমন হয়েছে আর কি। এটার বয়স কেমন? এইটার বয়স 5.5 থেকে 6 বছর হয়ে গেছে। আর এটাও সেম বয়সের 6 বছর। কতদিন পরে ওরা ব্রিডিং এ যাবে? এটাও ওই 6 বছর 6.5 বছরের মধ্যে পাখিটা ব্রিডে চলে যাবে ইনশাআল্লাহ। 6 থেকে 6.5 বছরের মধ্যে ব্রিডিং এ যাবে। তার মানে কেউ যদি নেয় ইনশাআল্লাহ খুব শীঘ্রই এগুলো দিয়ে রেজাল্ট পাওয়া সম্ভব, খুব দ্রুত একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। দামটা আবারও বলতেছি আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ আপনারা জেনে নেবেন ভাইয়ের কাছ থেকে। অনেক চমৎকার পাখিটা কিন্তু সুপার কথা বলে, টকিং বার্ড টেম করা একদম টেম ছিল, এখন টেমটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ও একদম মানুষের মতো কথা বলে, হ্যালো, ও যা যা শুনবে সব সেম সেম বলবে। আচ্ছা, আমি একটু বাইরে থেকে দেখাই, মানে এত সুন্দর পাখি, আলহামদুলিল্লাহ, এটা আসলে না বললেই নয়। পাখির কোয়ালিটি, সাইজ দেখার মতো সুন্দর। আর এমনিতে একদমই ভয় পায় না কিন্তু? না, ভয় পায় না, ভয় পায় না। আচ্ছা আচ্ছা, কারণ ভয় পাওয়া পাখিগুলো যখন আপনারা বাসায় নেবেন হয়তো বা অনেক ওরাও ভয় পাবে, এটা একদম মিশুক একটা পাখি। মাশাআল্লাহ। আমি যে পাখিগুলো দেখাবো মেবি বেশিরভাগই কোনো রিসেলারের কাছে নাই, খুবই কম রিসেলারের কাছে আছে। এইটা এখন তো খুবই কমই আছে। নিউট্রিশনটা যদি কষ্ট করে আরেকবার বলতে। এটা হচ্ছে রেড সাইড ইলেকট্রাস প্যারট। আচ্ছা, এটাও ফুললি অ্যাডাল্ট একটা পেয়ার। এটাও ফার্স্ট টাইম ব্রিডিং আসবে, আশা রাখতেছি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিক দিয়ে ওরা ব্রিডে চলে যাবে। আচ্ছা, এইটা কত বছর মধ্যে ব্রিডিং এ? এইগুলা ওই 6 বছর 7 বছরের মধ্যে পাখিটা ব্রিডে চলে যাবে। 5 বছরের পরে ফুললি অ্যাডাল্ট, মানে এমনি নরমালি এখনকার যে যুগ ইলেকট্রাস প্যারট 4 বছরে ফুল অ্যাডাল্ট হয়ে যায়। 4 বছর পরেও যে কোনো সময় ব্রিডে চলে যেতে পারে 4 বছর পরে, কিন্তু নরমালি 5 বছর 5.5 বছরের মধ্যে পাখিটা পূর্ণাঙ্গ ব্রিডিং এ আছে। এটার দামটাও কি আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাআল্লাহ? এটাও অনেক একটু বিগ বাজেটের পাখি, যে কারণে এটা আলোচনা সাপেক্ষে রাখছি। আচ্ছা, এই ছেলেমেয়ে তো চিনা একদম সহজ। ইলেকট্রাস প্যারট কিন্তু এটা আল্লাহ প্রদত্ত, ঠিক আছে। ছেলে পাখিটা হচ্ছে যে মাথার মধ্যে যে লাল খয়েরি আছে, লাল, আর পিঠের মধ্যে খয়েরি কালার, বুকের মধ্যে একটু গ্রিন টাইপের কালারের, পেস্ট কালারের, এটা হলো মেয়ে পাখি, আর এটা হলো ছেলে পাখি। মাশাআল্লাহ, খুব সহজ, চেনাটা খুবই সহজ। এটা কিন্তু ডিএনএ ব্যাপার লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা কি নিউট্রিশন? এটাও একটা মিউটেশনের পাখি, আমি বলে দিচ্ছি, এটা হলো কুনুর পাখি। এত বড় কুনুর? বিশ্বাস হয় যে কুনুর পাখি, কত প্রজাতির কুনুর পাখি আছে, এখনো বিভিন্ন কুনুর নিয়ে কাজ করছি আমি নিজে, এখনো অনেক কুনুর আছে যেগুলো আমার হাতে এখনো আসে নাই। আচ্ছা, এটা হলো কুনুরের মধ্যে একটা বড় সাইজের একটা কুনুর, এটার নাম হচ্ছে প্যাটাগোনিয়া কুনুর। প্যাটাগোনিয়া কুনুর। আচ্ছা, মানে এটা তো হ্যান্ডসম্যাকের মতো, হ্যান্ডসম্যাকের চেয়ে সাইজে বড় থাকবে। আচ্ছা আচ্ছা, এটা কত বছরের ব্রিডিং এ যাবে? এগুলা ওই 7-8 বছরে, যখনই প্যারট আইটেমে চলে যায় তখনই সর্বনিম্ন বয়স লাগে যে কোনো প্যারটের জন্য 5 বছর। 5 বছর পরে যায় পাখিগুলা ব্রিডিং এ যাবে। আচ্ছা, এটা কি ডিএনএ করা? এটা ডিএনএ করা, কনফার্মলি দুইটাই মেল পাখি। কি পাখি? দুইটাই মেল। দুইটাই মেল পাখি। আচ্ছা আচ্ছা, যাদের মেল প্রয়োজন তারা নিতে পারবেন, এবং তাদের কাছে এক্সচেঞ্জ যদি কারো কাছে ফিমেল একটা দুইটা থাকে আমার কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবে, বা যদি ফিমেল সেল করে সেই ক্ষেত্রে আমার কাছে ফিমেলও সেল করতে পারবে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। দাঁড়াও, তোমার মাশাআল্লাহ, অনেক সুন্দর চ্যাটারিং লরি, দেখার মতো সুন্দর। দোস্ত, এটার ব্যাপারে কিছু বলো। দোস্ত, চ্যাটারিং লরি আসলে কি বলবো, মানে ওরে নিয়ে কোনো কিছু যদি বলতে যায় অনেক সময় লাগবে। আচ্ছা, মানে পাখির যে এত সুন্দর কালার হয় যেটা কল্পনা করা কাছ যায় থেকে না। দেখা একটু। আচ্ছা, ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো বডি ফিটনেস, কালার কোয়ালিটি, একটা পাখির ভিতরে কয়েকটা কালার দেখো, আর লালটা কেমন, একদম মনে হয় যে মনটা ভরে যায়।
বিশেষ করে কিন্তু আমি বারবার বলতেছি পাখির চোখের উপরে কথা। হ্যাঁ, বয়সটা হয়েছে পাখির চোখের মধ্যে। অ্যাকচুয়ালি নরমালি একজনই বুঝতে পারবে। তুমি দেখো চোখের রিংটা যদি একটু জুম করো, কিন্তু চোখের রিংটা যদি একটু জুম করো, যে চোখের রিংটা কত মরিটা ছোট হয়ে গেছে। আচ্ছা, মানে প্রাপ্তবয়স্ক পাখি হইলে চোখের রিংগুলা এরকম ছোট হয়ে যাবে। আচ্ছা, এগুলা ফুললি আমার জানা মতে 3 বছর প্লাস। 3 বছর প্লাস। 3 বছর প্লাস। কতদিন পরে ব্রিডিং এ যাবে? পাখি যে কোনো সময় ব্রিডে যাইতে পারে। আচ্ছা, আচ্ছা, সেটা 15 দিন পরেও যাইতে পারে বা 3 মাস সময় লাগতে পারে, সেটা বলা যাবে না। আচ্ছা, মেবি পাখি পূর্ণাঙ্গ বয়স্ক পাখি যে কোনো মুহূর্তে ব্রিডে চলে যেতে পারে। আর প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ করা থাকবে। 100% ক্লোজডিং এর পাখি। এটা হলো চ্যাটারিং লরি, এটা ইয়েলো ব্যাক চ্যাটারিং লরি। আচ্ছা, আমি আরেকটা লরি পেয়ার আছে, সেটাও দেখাবো চ্যাটারিং। মানে ওর পিছনে ইয়েলো কালার দেখে এটা হলো ইয়েলো ব্যাক চ্যাটারিং লরি। আচ্ছা, আরেকটা মিউটেশন হয় রেড ব্যাগের চ্যাটারিং লরি। আচ্ছা, 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 মাশাআল্লাহ। এটার দামটা কি থাকবে আলোচনা সাপেক্ষে? এটা রেটটা বলে দিচ্ছি, যেহেতু আসলে তোমার ভিউয়ার্স গুলা মানে দামগুলা পছন্দ করে, সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে 1,90,000 টাকা। 1,90,000। একটু আলোচনার সুযোগ আছে? সামান্য একটু কিছু তোমার ভিউয়ার্সদের জন্য সম্মাননা দিতে পারবো। অবশ্যই, ইনশাআল্লাহ। অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই লরিটার নাম কি? এখানে একটা যদি আলাপ আলোচনা করি তাহলে একটু সময় লাগবে। আচ্ছা, তুমি এই লরিটা দেখো, অলিভ লরিটা। অলিভ লরিটা নিয়ে আমি একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা, অলিভ লরিটা নিয়ে কথা বলি। বাংলাদেশে আমার জানা মতে 4 থেকে 5 পিস লরি আছে অলিভ লরি, শুধু এই বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, অলিভ রেড কলার লরি, অলিভ লরি আছে, এই রেনবো লরি বা রেড কলার লরি। যেমন অলিভ লরির মধ্যেও একটা আছে নরমাল অলিভ, হ্যাঁ, যেটা রেড কলার না, নরমাল অলিভ লরি। আচ্ছা, ওইটা অ্যাভেলেবেল বাংলাদেশে আছে বেশ কিছু। হ্যাঁ, কিন্তু রেড কলার লরিটা বাংলাদেশে খুবই রেয়ার। আমার কাছে ছিল 3 পিস। আর আমার জানা মতে আরেক পিস পাখি আছে আমার এক যে কোনো এক বড় ভাইয়ের কাছে। আচ্ছা, ওনার একটা পেয়ার ছিল, একটা মারা গেছে, ওনার কাছে একটা পাখি আছে। আচ্ছা। তো এই অলিভ লরিগুলো অনেক হাই রেটের থাকে নরমালি। এটা মেল পাখি, ফুলি অ্যাডাল্ট একটা পাখি, 2 বছর প্লাস বয়স হয়ে গেছে। চাইলে ব্রিডিং এ দেওয়া যাবে, চাইলে ব্রিডে দেওয়া যাবে। আর এটা অনেক বিগ বাজেটের পাখি। কিন্তু কেমন দাম? এটা ধরো এক পিসের দাম আছে নরমালি 70 থেকে 80,000 টাকা। এক পিস 70 থেকে 80,000 টাকা। এখন এই যেই লরির সাথে জোড়া দিচ্ছ, এটা কি লরি? এটা তুমি এর আগে দেখছো কখনো? না, আমি দেখি নাই। হ্যাঁ, না, মনে হয় মিউটেশন লরির মতো দেখা যায় আর কি। এটা লরির মধ্যে সবচেয়ে ছোট সাইজের লরি। আচ্ছা, এটা লরির মধ্যে সবচেয়ে ছোট সাইজের একদম কোয়ালিটিপূর্ণ একটা লরি। এটা মেল না ফিমেল সেটা আমি বলতে পারতাছি না। ডিএনএ করা নাই এটা? এটারও ডিএনএ পাঠাই দিব আজকে। আমি আশা রাখছিলাম যে আজকেই পাঠাবো। হ্যাঁ। এই লরিটার নাম কি? এই লরিটার নাম হচ্ছে স্কারলেট লরি। স্কারলেট লরি, বাবা, নাম এটা আমি মনে করছিলাম সম্ভবত মেল পাখি, কিন্তু দেখি যে না, আমার লরি পাখি ওই মেলটা দেওয়ার সাথে সাথে ও পেয়ারটা নিয়ে নিচ্ছে, বন্ডিং হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তার মানে আশা করা যায় যে ফিমেল আছে। আচ্ছা, আচ্ছা। যদিও ডিএনএ নাই, ডিএনএ আসলে কনফার্মলি দেওয়া যাবে। এই লরিটা যদি কেউ প্রিমিয়াম নিতে চায়, এটার দাম কেমন পড়বে? এটার প্রাইস কিন্তু আবার, যদিও তুমি রেয়ার পাখি দেখতেছো, এটার প্রাইসটা কিন্তু কম থাকে। এটা সাধারণত এখনকার মার্কেট রেট পেয়ার ধরো 60,000 টাকা। আচ্ছা, তার মানে 30,000 টাকা। 30,000 টাকা এরকম রেট পড়বে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা কি কি মিউটেশন দিয়ে জোড়া দেওয়া হয়েছে? রেড মোনাক্কারের সাথে, রেড মোলাক্কানের সাথে ব্লু স্টিক লরি। ব্লু স্টিক লরি তুমি তো জানো যে আমি কিন্তু লরি নিয়ে প্রচুর খেলা খেলছি। আচ্ছা, 2024 সাল। হ্যাঁ, আমার মনে হয় 2024 সালে আমি এই পরিমাণ লরি কালেকশন করছিলাম যে আমার মনে হয় যে বিডিতে আর কোনো রিসেলার এরকম লরি কালেকশন করে নেয় বা সেল করে নেয়। আচ্ছা, আমি এই মিউটেশনটা পাইছি মাত্র 3 পিস পাখি। এর আগে একটা পেয়ার পাইছিলাম, আর এই একটা সিঙ্গেলে একটা মেল পাইছি। আচ্ছা, ব্লু স্টিক লরি। এটা কিন্তু একটু মল্টিং আছে পাখিটা, যার কাছে ছিল ভদ্রলোকের কাছে যত্নের অভাবেই এই মল্টিংটা হয়েছে আর কি। আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই ব্লু স্টিক লরি মেল আর রেড মোলাক্কান হচ্ছে ফিমেল। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ইনশাআল্লাহ আপনারা আলোচনা সাপেক্ষে দামটা জেনে নেবেন। এখানে তো আরেক পেয়ার দেখতেছি চ্যাটারিং লরি। হ্যাঁ, এখানে চ্যাটারিং লরি আরেক পেয়ার আছে। তুমি দেখো দোস্ত, কোয়ালিটি দেখো যে তোমার ভিডিওতে কেমন দেখা যাচ্ছে। চোখ দাঁড়ানো কালার, বিগ সাইজ, বিশাল, মানে পাখি দেখলে খাঁচার ভিতরে কলিজা জোড়া যাবে এরকম। আচ্ছা, আচ্ছা। এইটার একটা মিউটেশন আমি এর আগে বলে দিয়েছিলাম। এটা হচ্ছে একটা হচ্ছে ইয়েলো ব্যাক, আর একটা হচ্ছে রেড ব্যাক। আচ্ছা, এটা একটু দেখাই দিই। এটা মনে হয় একটু লক করা, মানে রেড ব্যাক যেটা, ওটার পিছনে হলুদটা নাই, রেড আছে, রেড আছে। আর ইয়েলো ব্যাকটা পিছে একটা খুব সুন্দর হলুদ আছে, ফুলের মতো। আচ্ছা, এটা মেল কোনটা ফিমেল কোনটা? এটার মেল হচ্ছে নিচেরটা, রেড ব্যাকটা, আর ফিমেলটা হচ্ছে ইয়েলো ব্যাকটা। এটার প্রাইসটা কেমন থাকবে? এটার প্রাইসও সেম প্রাইস, 1,90,000 1,90,000 টাকা।
মাশাআল্লাহ, অনেক দিন পরে কাইট প্যারট দেখতেছি দোস্ত, ব্ল্যাক হেড কাইট, তাই না? ব্ল্যাক হেড কাইট পেয়ার আছে এটা বন্ধু, এটা কিন্তু 100% ব্রিড করা পাখি। ব্রিড করা পাখি? হ্যাঁ, এটা 100% ব্রিড করা পাখি। এটার চোখ কিন্তু হয়তো তুমি জানো না, কিন্তু আরিফ জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কাছ থেকে তুলে নিয়ে এসে ও আরিফ জানে, আরিফ সাথে ছিল আর কি, যার কাছ থেকে পাখিটা তুলে নিয়ে আসছে। ওইখানে কি ডিম বাচ্চা করছে? ওখানে ব্রিড করা পাখি, একটা একটা খাওয়াই দিচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ, ব্রিড করা পাখি। হ্যাঁ, এটা ডিএনএ কিন্তু আছে, 100% ডিএনএ আছে। দামটা কেমন পড়বে এটা? এটা 1,20,000। 1,20,000 টাকা। আলোচনার কিছুটা সুযোগ থাকবে ইনশাল্লাহ। যারা পাখির ঘর ইউটিউব চ্যানেলটা নিয়মিত দেখেন, এখানে চমৎকার সুন্দর একজোড়া রিং রেড টিয়া পাখি দেখতেছি, সুপার কোয়ালিটি, বিগ সাইজ, একদম ব্রিডিং পেয়ার, একদম 100% ব্রিডিং পেয়ার, 100%। এবং গ্যারান্টি থাকবে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এটার গ্যারান্টি থাকবে। মার্চের মধ্যে ইনশাআল্লাহ রেজাল্ট চলে আসবে। মার্চের মধ্যে ইনশাআল্লাহ রেজাল্ট চলে আসবে। চমৎকার কালার, একদম একুরেট মার্কিং আছে আলহামদুলিল্লাহ। চোখ থেকে শুরু করে পা পর্যন্ত, লেজ পর্যন্ত সব ক্লিয়ার। এটার দাম কত? এটার একটা একদম সিক্রেট দেখি, মাত্র 42,000। মাত্র 42,000 টাকায় আপনারা একজোড়া ব্রিডিং পেয়ার ইয়েলো রিং রেড ডেডের পাখি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মনে হয় ব্রিডিং পেয়ার ফার্ম করলো, তাই না? একদম ওভার 100। আচ্ছা, বক্সে আনাগোনা করতেছে, তার মানে বক্সে যাওয়ার জন্য ফুল রেডি। খুব মডেল। আচ্ছা, এই পেয়ারটা কি এর আগে ডিম বাচ্চা করছে? এর আগে ডিম বাচ্চা করা। কেমন দাম এটা? এইটা রেট কত দিব? মাত্র 35,000। মাত্র 35,000 টাকায় 100% ব্রিডিং পেয়ার রেড স্টান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানেও একটা দেখতেছি খুব চমৎকার, এইটা ওভার 100 একটা টপ কোয়ালিটির একটা মেল পাখি। মেল পাখি। হ্যাঁ। আচ্ছা, এটা সিঙ্গেল কত পড়বে? এটা সিঙ্গেলে 20,000 টাকা পড়বে। 20,000 টাকা পড়বে, একদম 100% ব্রিডিং একটা মেল। একদম ব্রিডিং একটা মেল। মাশাআল্লাহ। আবারও চলে আসছে আনকমন পাখি। ভাই এটা পাখি না অন্য কিছু? এটা পাখি, কিন্তু বাংলাদেশের মার্কেটে আর এক কিছু পাবে না। বাংলাদেশের মার্কেটে এক পিসও পাবেন না, এটা তো একদম 100% কথা। 100% আবার কেউ দেখা ফেলবে। ওভার 100 চ্যালেঞ্জ করবে। আচ্ছা, এই এক পিস পাখি ছেলে না মেয়ে? এটা ছেলে পাখি। আচ্ছা, এটা কিসের সাথে জোড়া দিবা এবং এটা নাম? এটা আসলে যদিও জেনেটিক চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমার কাছে এক পিস পাখি আছে। আচ্ছা। আমার আসলে আমি ব্রিডিংটা করাবই, হ্যাঁ। আর চেষ্টা করব আসলে সফলতা নিয়ে আসার জন্য। এর সাথে আমি চিন্তা ভাবনা করছি সেনেগাল দেবো, কারণ সেনেগাল আর এর সাইজটা সেম। আর এটার নাম কি? এটা হচ্ছে মিয়াস প্যারট। মিয়াস? হ্যাঁ, মিয়াস প্যারট। বাবারে, এই উচ্চারণ করতে করতে তো আমি হয়রান হয়ে যাবো। এটা বাংলাদেশের মার্কেটে নাই, আমার জানা মতে বাংলাদেশের মার্কেটে মেল নাই। পাখিটার দাম কত? আর এটার দাম 65,000। 65,000 টাকা আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতেছি ম্যাকাও পাখি, হ্যান্স ম্যাকাও। এটা কি ম্যাকাওর মধ্যে সবচেয়ে ছোট? এটা সবচেয়ে ছোট জাতের ম্যাকাও। আচ্ছা, এটা ছেলে না মেয়ে? এটা এখনো শিওর দিতে পারতেছি না, ছেলে হবে না মেয়ে হবে, কারণ ডিএনএটা আমি এই রিপোর্টটা হাতে পাইনি। আচ্ছা, যেটাই হোক এটার দাম কেমন পড়বে? এটার দাম পড়বে এই মুহূর্তে যদি কেউ নেয় 50,000। 50,000 টাকা। আচ্ছা, মানে যাই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, বয়স কেমন? এটা 1.5 বছর 2 বছরের মতো, 2 বছরের নিচে আছে আর কি বয়স। 2 বছরের নিচে আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর রোজেলা পাখি। রোজেলা পাখি। রোজেলার একটা মিউটেশন কি দোস্ত? বন্ধু, এটা আসলে মিউটেশন হচ্ছে পাইপ রোজেলা, যেটা বাংলাদেশের মার্কেটে আমার জানা মতে আর এক পিসও নাই। এক পিসও নাই? না আলহামদুলিল্লাহ। একটা কেন? না, একটা না, এখানে পেয়ারই আছে, ফিমেলটা অলরেডি বক্সে সারা বেরিয়েছে, এত সুন্দর, মাশাআল্লাহ কোয়ালিটির পাখি। আচ্ছা, একটা নীল কালারের মধ্যে মেল কোনটা ফিমেল কোনটা? মেলটা হলো যে হলুদ যে পাইপটা আছে, এটা হলো মেল পাখি। হ্যাঁ। আর সবুজের মধ্যে গ্রিন আর হলুদ সাদা, হ্যাঁ, ওটা হলো ফিমেল পাখি। ফিমেল পাখি আলহামদুলিল্লাহ। এটা বয়স কেমন? এইটার বয়স আমার জানা মতে 4 বছর প্লাস। 4 বছর প্লাস। এর আগে কি ব্রিডিং করছে? না, এর আগে ব্রিড করে না, এটা ফার্স্ট টাইম করবে। ফার্স্ট টাইম আর ব্রিডিং। এই পাখিটা যার কাছে ছিল, যে বড় ভাইয়ের কাছে ছিল, সে কখনো ব্রিডিং বক্সই দেয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন পড়বে? এটা কিন্তু অনেক বিগ বাজেটের একটা পাখি। আচ্ছা, বিগ বাজেটের পাখি, তারপরেও তোমার কাছে আমি রেটটা বলে দিচ্ছি। যেহেতু পাখিটা ছোট কিন্তু আনকমন পাখি, এটা 1.5 লাখ টাকার মতো। 1.5 লক্ষ টাকা পড়বে, দামাদামি সুযোগ আছে ইনশাআল্লাহ। আর এখানে রোজেলা দেখতেছি ভাইয়া দুইটা। এখানে আরো 2টা রোজেলা পাখি আছে, একটা রবিনো রোজেলা আর একটা হচ্ছে রেড স্টান রোজেলা। আচ্ছা, 2টা পাখি মেল পাখি, 3 বছর প্লাস বয়স। হ্যাঁ। এখনো ব্রিড করানো হয় নাই, কারণ এটার ফিমেলই দেওয়া হয় নাই, পেয়ারই করা হয় নাই। আচ্ছা। 2টাই মেল আছে, কারো কাছে যদি সিঙ্গেলে ফিমেল থাকে আমার কাছে সেল করতে পারে, হ্যাঁ। বা এখান থেকে সিঙ্গেলে মেল কেউ সংগ্রহ করে নিতে পারবে। পার পিস মেল কোনটা কত টাকা পড়বে? রুবিনোটা পড়বে হলো 30,000 টাকা, আর রেড স্টানটা পড়বে 25,000 টাকা। আচ্ছা,
আলহামদুলিল্লাহ, সর্বশেষ আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের জন্য আকর্ষণীয় পাখি কিন্তু এক জোড়া রেখেই দিয়েছি, কারণ ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখবেন তারা এই আকর্ষণীয় পাখিটা দেখতে পারবেন। এটা সবাই চিনেন, আফ্রিকান গেরে প্যারট। মজার বিষয় হলো ফিমেল পাখিটা অলরেডি বক্সে। দোস্ত, এই ব্যাপারে কিছু বলো। বন্ধু, এই পাখিটা নিয়ে আমি খুবই আশাবাদী। আমি আচ্ছা। আসলে কালকে একটা মানে একটু দূরে থাকি, কারণ এটা কাজ করছি, অকাম করছি আর কি, অকামি ধরি নরমালি বলি আর কি, সার্কেলের মধ্যে যেহেতু ভিডিও করতেছি। আচ্ছা, আমি কালকে এটার আসলে রিংনেকের একটা বক্স লাগানো ছিল, ছোট বক্স। ছোট বক্স। হ্যাঁ, ও আমি আশাবাদী ও পাখিটা সপ্তাহখানিকের মধ্যে পাখিটা ডিমে চলে যাবে। আচ্ছা, ব্যান্ডের ডিম আছে, আলহামদুলিল্লাহ। ব্যান্ডের ডিম আছে, ব্যান্ড অলরেডি ফুলে গেছে। তুমি দেখো ব্যান্ডটা আচ্ছা। ফুলে গেছে। আচ্ছা, মেল কোনটা ফিমেল কোনটা? অলরেডি মেলটা বক্সে ঢুকে গেছে। মেলটা বক্সে ঢুকে বক্স গেছে। লাগানোর কারণে আমার ফিমেলটা বক্সে ঢুকতেছে না। আচ্ছা, ফিমেলটা বক্সে ঢুকে গেছে, ফিমেলটা ওই লাঠির সামনে যা বসে থাকতেছে। আচ্ছা। তো আশা রাখতেছি 2-1 দিনের মধ্যে বক্সে আবার ঢুকে যাবে ইনশাআল্লাহ। আমরা ব্র্যান্ডটাও দেখাই দিই, কারণ ব্র্যান্ডটা অলরেডি ফুলে গেছে, মেটেন করতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু মেলটা কিন্তু আমরা কোনোভাবেই দেখাইতে পারতেছি না, কারণ বক্সে যেহেতু ঢুকে গেছে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে। খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, ওরা হ্যাঁ, হাত দেওয়া বিরক্ত করা যাবে না কোনো পরিমাণে। ফ্ল্যাশলাইট জ্বালাইছে তো, যে কারণে ব্রিডিং মোডটা দেখাইতেছে না, নসে তো প্রচুর ব্রিডিং মোড দেখায়। আচ্ছা আচ্ছা, তুমি দেখো আমি হাত এটা যদি কেউ নিতে চায়, এটা কি বক্সও নিতে হবে? ডিম দেওয়ার আগে যদি না বক্স নিতে হবে না। আচ্ছা, আর যদি ডিম দেওয়ার পরে হয়ে যায় তাহলে তো 100%। এত দামি পাখি হয়তো বা যারা নিবে এই ভিডিও দেখে তারা হয়তো বা ডিমের আগেই নেওয়ার চেষ্টা ডিমের করবে। আগেই নেওয়ার চেষ্টা হ্যাঁ, করবে। হয়তো বা বক্সটা সহ নিবে। হ্যাঁ। যদি বক্সটা সহ নিতে চায়, পাখির দাম আর বক্স কত পড়বে টোটাল? বক্স ফ্রি দিব। বক্সটা ফ্রি, আর পাখির দামের পেয়ারটা কত টাকা পড়বে? পাখিটার দাম চাচ্ছি হলো 2,60,000 টাকা। 2,60,000 টাকা। আচ্ছা, এটা কি কোনো সুযোগ আছে আলোচনা করার? সামান্য একটু সম্মাননা দিব তোমার ভিউয়ারদের জন্য, ইনশাআল্লাহ। শুধু গাড়ি ভাড়াটা দেওয়া যেতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের জন্য অনেক সুপার কোয়ালিটির একজোড়া পাখি সর্বশেষ দেখিয়ে দিলাম। তো আমরা সুজন ভাইয়ের সাথে কথা বলি আরেকটু। সুজন ভাই আছে, আমাদের আরিফ ভাই আছে, দুইজনই আছে। ভাই, আমাদের ইউটিউব চ্যানেল বা আমরা যে ভিডিও করতেছি এই ব্যাপারে কোনো মন্তব্য থাকলে করতে পারেন। এই যে কথা বলতেছি। হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছো? ভালো আছো তুমি? হ্যালো মাশাআল্লাহ। হ্যালো, ভালো আছো? একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে পাখি আমরা কিন্তু কালেকশন করি। জি, এত বড় খামার নেই যে আমরা প্রতিদিন আপনাদের পাখি দিতে পারবো। আর পাখি হচ্ছে শখের জিনিস। জি, হয়তো এই ভাইয়ের কাছ থেকে ও নেয়, ওর কাছ থেকে আমি নিই, এইভাবে ম্যানেজ করে দেওয়া হয়। পলাশ ভাইয়ের খামার আছে, কিন্তু এত পরিমাণে চাহিদা এবং সেল দিতে হয় যে আসলে ফুলায় না। মানে আমরা যার কাছে সেল করি, ওইখান থেকে বাচ্চা হলে বা অ্যাডাল্ট হলে পরে আমরা কালেকশন করে নিয়ে আসি। তো আমরা চেষ্টা করি যে ভালো পাখিটা দেওয়ার জন্য। আসলে সবটা তো দাম দেওয়া হয় না। অনেকে দাম শুনলে হয়তো বা বলে যে পাখির আবার দাম এত হয় না। আচ্ছা, যাদের শখ নেই হয়তো তাদের কাছে এটা মনে হয়, আর যারা পেট লাভার সেটা পছন্দ করে। তো সুন্দর অ্যাভেলেবল আসছে, যদি পাখির দুনিয়াতে আসছে আমরা অথেন্টিক কিছু পাখি দেখতে পাবো। আর পলাশ ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা ভাই ব্রাদার, আমাদের ভালোবাসেন, আপনারা দেখেন। আর অবশ্যই দেখেন দেখেই আজকে আমাদের সবাই চেনেন বা আপনারা চেনেন। আমরা উল্টাপাল্টা কমেন্টস না করি, সবাই যে যার নিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুজন ভাই, ভাই, আপনার ভিউয়ারদের বলি, আজকে যে আমি ভিডিওটা করলাম, আসলে পলাশ ভাইয়ের ভিডিও তো মানে স্পেশাল কিছু। আর পলাশ ভাইয়ের কমেন্টস গুলা কিন্তু সেরকম, এত সুন্দর কমেন্টস পলাশ ভাইয়ের ভিউয়ার্সটা করে। আমি কিন্তু নিজেও একজন ভিউয়ার, আমি নিজেও মাঝে মাঝে মানে কমেন্টস করি, কারণ ওর ভিডিও গুলো আমিও দেখার জন্য অপেক্ষায় থাকি প্রতি রবিবার বা শুক্রবার। আমি কিন্তু কন্টিনিউ ওর ভিডিওগুলো দেখি, কারণ ওর ভিডিওগুলো দেখলে আমার খুব মন জুড়িয়ে যায়। আর কিন্তু ও কিন্তু নিজেও একজন রেগুলারলি খেলার প্লাস একজন খামারি। আমার পাখিগুলো আজকে কেমন লাগছে আপনার পলাশ ভাই ভিউয়ার্সটা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। আর আমি কিছু কিছু পাখির ভিডিও দামটা হাইড করছি, হাইড করার পিছনে তো অনেক কিছু কারণ আছে, সেটা তো আরিফ ভাই বলছেই। আসলে অনেকে অনেক কিছু উল্টাপাল্টা কমেন্ট করে, যার যেই পাখিটা লাগবে পলাশ ভাইয়ের সম্মান স্বার্থে অবশ্যই স্যাক্রিফাইস করব। আর আমার পাখিগুলো কেমন লাগছে পলাশ ভাইকে একটু কমেন্ট করে জানাবেন, খুশি হব। সবাই পাশে থাকবেন। 2025-এর এই ফার্স্ট ভিডিও পলাশ ভাইয়ের ইউটিউব চ্যানেল আমার, তো সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। পুরো বছর জুড়ে পলাশ ভাইয়ের ইউটিউব চ্যানেলটা দেখবেন, আমাকে একটু ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাও তো নাম বলে দিচ্ছি, বিডি পাখির দুনিয়া। বিডি পাখির দুনিয়া ফেসবুক আইডি, বিডি পাখির দুনিয়া পেজ।
সবাই একটু পাশে থাকবেন দয়া করে, এইটুকু থাকলো। আর ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, এইটুকুই বলবো আর কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা মূল্যবান সময় ব্যয় করে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা নিয়মিত দেখেন। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। নতুন বছরের প্রথম ভিডিও, তাও কোনো এক ফার্মের, সুপার কোয়ালিটি ফার্মের পাখির ভিডিও দিলাম। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন, আমিও চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।